পতেঙ্গায় কর্ণফুলী নদীর উপর জাহাজ চলাচলের ব্যস্ততা আর উত্তাল ঢেউ দেখে বোঝার উপায় নেই তার তলদেশে সুড়ঙ্গ করে চলে গেছে 1 কিলোমিটারের বেশি লম্বা বাংলাদেশের একটি সড়ক পথ। পাশাপাশি দুটি সুড়ঙ্গের একটি সম্পূর্ণ, এখন দ্বিতীয় সুড়ঙ্গ নির্মাণ শুরুর প্রস্তুতি চলছে চট্টগ্রামের পতেঙ্গায়। কর্ণফুলী নদীর তলদেশ ছুঁয়ে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার প্রথম টানেল অপর প্রান্তে বেরিয়ে গেছে। এই মাইলফলক অগ্রগতি হয়েছে বঙ্গবন্ধু টানেল নির্মাণ যজ্ঞে। নেভাল একাডেমি পাশ থেকে টানেলের প্রবেশ পথ প্রথমে মাটির নিচে যেতে যেতে নদীর তলদেশ ভেদ করে অপর প্রান্ত আনোয়ারার দিকে বের হয়ে গেছে। প্রায় 2450 মিটার দৈর্ঘ্যের সুড়ঙ্গ কাজ শেষ হয়েছে। এই সুড়ঙ্গ করতে যে টানেল বোরিং মেশিন কাজ করছে তার যন্ত্রাংশ এখন খুলে আবার পতেঙ্গা প্রান্তে নিয়ে আসা হচ্ছে। নভেম্বর বা ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় সুড়ঙ্গ নির্মাণ কাজ, এমনটি জানিয়েছেন প্রকল্প পরিচালক হারুনুর রশিদ চৌধুরী। তিনি বলেন, এখন শুধু দুটি সুড়ঙ্গের একটি সুড়ঙ্গ তৈরি হলো, সুড়ঙ্গ নির্মাণ সহ অনেক কাজ বাকি। পতেঙ্গা প্রান্ত থেকে আবার নতুন করে বোরিং শুরু করতে হবে। প্রকল্প পরিচালক জানান, টানেল বোরিং মেশিন দিয়ে নদীর তলদেশে 2 থেকে 3 মিটার করে খুঁড়ে এগিয়ে গিয়েছে। একইভাবে অপর সুড়ঙ্গ খুঁড়ে খুঁড়ে এগিয়ে যাবে। এর আগে প্রকল্প ঘুরে দেখা যায় টিবিএম খনন করে যেমন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তেমনি পেছনের দিক দিয়ে সেগমেন্ট ঢুকে সুড়ঙ্গে পাকা দেওয়াল হয়ে যাচ্ছে। টিবিএম মেশিনের পেছন থেকে কংক্রিটের সেগমেন্ট একটি রেল ট্রাক দিয়ে ঢুকছে। তারপর 8টি ভাগে ভাগ হয়ে রিং আকারে একটির সঙ্গে অন্যটি লেগে দেয়াল হয়ে যাচ্ছে। প্রতি 8টি সেগমেন্ট 2 মিটারের এক একটি রিং তৈরি হয়। খনন আর পাকা দেয়াল নির্মাণ সবই হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে। বঙ্গবন্ধু টানেল নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন প্রতিষ্ঠানটি জানায়, পুরো টানেল নির্মাণে 19,488টি সেগমেন্ট লাগবে। চীনের কারখানায় দিনে 32টি সেগমেন্ট তৈরি হচ্ছে। কর্ণফুলী টানেল প্রকল্প পরিকল্পনা অনুযায়ী নদীর তলদেশে 2টি টানেল টিউব নির্মিত হবে। এর একটি দিয়ে গাড়ি শহর প্রান্ত থেকে প্রবেশ করবে, আরেকটি টিউব দিয়ে ওপার থেকে শহরের দিকে আসবে। টানেলের প্রতিটি টিউব চওড়ায় হবে 10.8 মিটার বা 35 ফুট এবং উচ্চতায় হবে 4.8 মিটার বা প্রায় 16 ফুট। একটি টিউবে বসানো হবে 2টি স্কেল। এর উপর দিয়ে 2 লেনে গাড়ি চলাচল করবে। পাশে হবে একটি সার্ভিস টিউব। মাঝে ফাঁকা থাকবে 11 মিটার। যে কোনো বড় যানবাহন দ্রুত স্বাচ্ছন্দ্যে চলতে পারবে এই টানেল দিয়ে। বঙ্গবন্ধু টানেল নির্মাণ ব্যয় হচ্ছে প্রায় 13,000 কোটি টাকা। প্রকল্প শেষে 2022 সালে টানেল দিয়ে যান চলাচল শুরু হবে। চালুর প্রথম বছর 63 লাখ গাড়ি নদীর তলদেশ দিয়ে চলাচল করবে। এক সময় এই পরিমাণ 1,40,00,000 গিয়ে ঠেকবে। চালুর প্রথম বছরে চলাচলকারী গাড়ির প্রায় 51% হবে কন্টেইনার পরিবহনকারী ট্রেইলর ও বিভিন্ন ধরনের ট্রাক ও ভ্যান। বাকি 49%-র মধ্যে 13 লাখ বাস ও মিনি বাস আর 12 লাখ কার, জিপ ও বিভিন্ন ছোট গাড়ি। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি কর্ণফুলী টানেলের বর্তমান অবস্থা ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।